নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের জমি প্রতারণার অভিযোগ। এবার অভিযোগ উঠেছে খোদ শাসক দলের নেতার বিরুদ্ধে। অভিযোগ, পরিবার সূত্রে পাওয়া সরকারিভাবে পাট্টা পাওয়া জমিতে 10 বছরেরও বেশি সময় ধরে থাকতে দেওয়া হচ্ছে না। বারংবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নিজের জমিতে থাকার অধিকার ফিরে পাননি মধ্যমগ্রামের ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার বাসিন্দা পবন পাল। আর্থিক সংগতির তলানিতে পৌঁছনোয় ভিক্ষে করে অন্ন জোগাতে হচ্ছে তাকে। এবার বাধ্য হয়ে জেলা শাসকের অফিসের সামনে স্ত্রী কন্যাকে নিয়ে ধর্নায় বসলেন অসহায় পবন পাল। আমার বাবা রসিকলাল পাল আমার ডাক্তার, আমি পবন পাল আমার জমি আড়া ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের জমি বিক্রি হলো, সরকার আমার বাবাকে দিয়েছে। আর আমার ওই পরিবারকে আমি রাস্তায় ঘুরে দিতে পারছি। আপনি অফিসে গেছিলেন আমাদের অফিসে? সব জায়গায় কেউ কাজ করে না। এই সে তার রিপোর্ট আছে, দেখুন না, এই দেখুন আমার এই দেখুন আমি 1670 টাকা ভিক্ষা করে দিতে পারবো। আমি আমার ওয়াজেই কাজ সদস্য আমাকে ছুটির অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার পরিবার আমার পরিবার চালাতে আমার বউ তো মানসিক মাথার গন্ডগোল, আর আমার তো হাড়ের প্রবলেম। আমি 8টা দোকান আছে, দোকান আমি ভাড়া পাই না, আমাদের কেউ ভাড়া যায় না। আমি ভাড়া পেলে তো আমার পরিবারটা চলছে, আমি খেতে পাই না, একবেলা খাই, একবেলা খেতে পাই না। কে সম্পত্তিকে পঞ্চায়েত সদস্য এর সঙ্গে জড়িত আছে পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত, তার ডাকনাম শানু দত্ত। ও বলে কি তোমার বাবা ওনার সাথে কী করেছে আমি জানি না, তুমি বারবার কেন আসো? কেন হচ্ছে আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে আসবো না? আমি এখন আমার পরিবার চালাতে পারছি না। দোকানদারদের কাছে যাই, দোকানদাররা কেউ আমাকে ভাড়া দেয় না। যদি দিতে বলে ভাড়া, তাহলে আমি ভাড়া দেবো। কিন্তু কমল মল্লিক এক এক সময় এক এক রকম বলে, আমি তোমাদের জমি নিইনি এরকম বলছে। আমার কি তোমার আমার কাছে কাগজ আছে, সব করলে সব কাগজ আছে। না, বলছি যে পঞ্চায়েত প্রধান আপনার গাড়ি জমি নিয়ে নিয়েছে? পঞ্চায়েত প্রধান এনার সঙ্গে জড়িত আছে। এই দেখুন আমাকে নিয়ম মালিক করেছে, আমি পবন কুমার পাল এই জমি সম্পত্তির মালিক। জানা গেছে, ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার বাসিন্দা পবন পালের বাবা কৃষ্ণপদ পাল 1991 সালে সরকারিভাবে 4 কাঠা জমি পাট্টা পান। সেই জমিতেই তারা বসবাস করতেন। কিন্তু অভিযোগ, কৃষ্ণপদ পাল মারা যাবার পর 2012 সালে জোর করে জমি দখল করে তার পরিবারের সদস্যদের সেই জায়গা থেকে উৎখাত করে দেয় তৃণমূল নেতা তথা ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য তপন কুমার মল্লিক। তাকে মদত দিয়েছে খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান নরেন্দ্রনাথ দত্ত। আরও অভিযোগ, রাস্তার পাশের ওই জমিতে কয়েক বছর আগে 8টি দোকান তৈরি করেন। সেগুলি ভাড়া দিয়েই সংসার চালাতেন তিনি। নিয়মিত খাজনাও দিয়েছেন পবন পাল। কিন্তু 2012 সালের পর সেই দোকানগুলোর অধিকার থেকেও তাকে বঞ্চিত করেছেন তৃণমূল নেতা তপন মল্লিক। দিনের পর দিন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পেয়ে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাতে হচ্ছে পবন পালকে। সে কারণেই এবার নিজের অধিকার ফেরতের দাবিতে বাধ্য হয়ে এদিন 2য় শ্রেণীর পড়ুয়া মেয়ে এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেছিলেন অসহায় পবন পাল। কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক অভিযোগ জানালেন তিনি। আমার পরিবার চালাবো কী করে? আমার বউ তো মানসিক মাথার গন্ডগোল, আর আমার তো হার্টের প্রবলেম। আমি এক্সরে করেছি, আমি তো কাজ করতে পারি না। তাই সবাইকে দুটো আহারের জন্য আমি ভিক্ষা করে আমার সংসার চালাচ্ছি। আমার 8টা দোকান আছে, সেই দোকান আমি ভাড়া পাই না, আমাকে কেউ ভাড়া দেয় না। আমি ভাড়া পেলে তো আমার পরিবারটা চলতো। আমি খেতে পাই না, একবেলা খাই, একবেলা খেতে পাই না। কে সম্পত্তি কে নিয়ে নিয়েছে আপনার? আমি ইছাপুর গ্রাম পঞ্চায়েতের তপন কুমার মল্লিক, পঞ্চায়েত সদস্য। এর সঙ্গে জড়িত আছে পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ দত্ত, তার ডাকনাম
শানু দত্ত, ও বলে কি তোমার বাবা ওনার সাথে কী করেছে আমি জানি না, তুমি বারবার কেন আসো? তাই বলছি আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে আসবো না, আমি এখন আমার পরিবার চালাতে পারছি না। দোকানদারদের কাছে যাই, দোকানদাররা কেউ আমাকে ভাড়া দেয় না, বলে যে তপন মল্লিক যদি দিতে বলে ভাড়া তাহলে আমি ভাড়া দেবো, কিন্তু তপন মল্লিক এক এক সময় এক এক রকম বলে। আমি তোমাদের জমি নিইনি এরকম বলছে। আমি কি আমার কাছে কাগজ আছে সম্পূর্ণ সব কাগজ আছে। না বলছি যে পঞ্চায়েত প্রধান আপনার গাড়ি জমি নিয়ে নিয়েছে, পঞ্চায়েত প্রধান এনার সঙ্গে জড়িত আছে। কে নিয়েছে, কে জমি জমি নিয়েছে পঞ্চায়েতের সদস্য তপন কুমার মল্লিক। কোন পঞ্চায়েত এটা? এটা নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমার কাছে দেখুন আমার সমস্ত কাগজপত্র আছে, কিন্তু আমার জনবল নেই, অর্থবল নেই, আমার পাশে কেউ নেই। এই দেখুন আমার বাবার দলিল, এই দেখুন আমাকে ডিএম মালিক করেছে, আমি পবন কুমার পাল এই জমি সম্পত্তির মালিক। দেখুন তাও আমাকে কেউ মানছে না। সুভাষনগর কলোনির জমি, হ্যাঁ কলোনি জমি, নীলগঞ্জ কলোনি সুভাষনগর, হ্যাঁ পাট্টা জমি। এই দেখুন পাট্টাটা দেখি। এই যে পাট্টা দেখুন আমার বাবা, আমি সব কাগজ আছে কিন্তু আমি খেতে পারি না। গেলেন আমার পরিবার নিয়ে আমি কতদিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কৃষ্ণপদ পালকে আমার বাবা আর রসিকলাল পাল আমার ঠাকুরদাদা, আমি পবন পাল আমার দলিল। তো আর ডিপার্টমেন্টের জমি। হ্যাঁ আর ডিপার্টমেন্টের জমি বিক্রি হয় না, সরকার আমার বাবাকে দিয়েছে। আর আমাদের পরিবার নিয়ে আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনি অফিসে গেছিলেন, আমাদের অফিসে? সব জায়গায় কেউ কাজ করে না। এই তো তার রিপোর্ট আছে দেখুন না, এই দেখুন 91 সালে পেয়েছেন। এই দেখুন আমি 1670 টাকা ভিক্ষা করে করে আমি নিজের না খেয়ে আমি আমার খাজনা দিয়েছি। দেখুন এই যে তার রিপোর্ট আছে। আর এই ঘটনার পরেই অভিযুক্ত তপন কুমার মল্লিকের প্রতিক্রিয়া জানতে গেলে তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের রীতিমতো হুমকি দেন। দেখুন সেই ছবি। আপনি বলে দিন যে মিডিয়ার সাথে কথা বলুন। এমন একটা অভিযোগ উঠেছে, আজকে পবন পাল জেলা শাসকের দপ্তরে ধর্ণা দিয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনি পাট্টা জমি কিনলেন কিভাবে? আচ্ছা আচ্ছা, একটা খবর হচ্ছে আসলাম একটা রবীন্দ্রনাথ দত্ত প্রধান তপন বাবু, তখন দা দু লাইন বলে যান, তপন বাবু যেটা বললেন সেটাই বলে যান। ওখানে কি বলে দিন, চলে যাবো আমরা। এত দূর কষ্ট করে আপনার সাথে কথা বলতেই এসেছি। আপনি বলুন কি, আপনি বলুন যে আপনি বলবেন না, চলে যাবো। ঠিক আছে বন্ধু। বন্ধই আছে। পরে পবন বাবুকে জেলা শাসকের দপ্তরে ডেকে পাঠানোর পর তার জমি ফিরিয়ে দেওয়ার সব রকম ব্যবস্থার আশ্বাস দেন জেলা শাসক। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।